কাটাছেড়া করেছিলেন, মহালয়টা বানিয়েছিলেন। আজকে তারও নাতিকে আমরা এখানে আনতে চেয়েছি। তার নাতি হলো আপনাদের অত্যন্ত প্রিয় চন্দ্রিল ভট্টাচার্য। বৈদ্যনাথ বাবুর শর্টে নাম ছিল বাণী কুমার। বাণী কুমার নামে তিনি মহালয়াটা পরিচালনা করেছেন। সঙ্গে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। তারও নাতি আজকে এইখানে আসার কথা একটু বাদে, রাজীব গুপ্ত। সে পাবলিক রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়ার একটা সেমিনারে আজকে ভাষণ দিচ্ছে বলে এখন এসে পৌঁছতে পারেনি। আমরা আমাদের অনুষ্ঠানটা, এটা কেন বলছি, বোঝানোর জন্য বলছি যে এই প্রোগ্রামটা প্রত্যেকটি বিশিষ্ট বাঙালি এই মুহূর্তে বংশধর দেখছে। যারা এখানে আছে, দ্যাট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এটা শুধু পাহাড়ের চূড়ো। হাজার হাজার লোক বাড়িতে বাড়িতে বসে বসে এই অনুষ্ঠানটা দেখছে। তো সেইখানে বদ্রীনাথ বাবু এবং পঙ্কজ বাবু ভীষণ পুরো অনুষ্ঠানটা করেছিলেন। তার মধ্যে অত্যন্ত একটা শৃঙ্খলা ছিল, ডিসিপ্লিন ছিল। সেখানে হেমন্ত বাবু প্র্যাকটিস করতে আসতে পারতেন না, কারণ হেমন্ত বাবু শিখছিলেন বম্বেতে। না, বম্বেতে অনেকগুলো কাজ ছিল, সবে তখন বম্বেতে উনি কাজ পাচ্ছেন। তা ওনার পক্ষে আসার কথা ছিল না, সম্ভব ছিল না। উনি বলেছেন আমি প্র্যাকটিস করে নেবো, আমি শেষে এসে একটা দুটো। পঙ্কজ বাবু, বদ্রীনাথ বাবু, মানে বাণী কুমার বাবু দুজনেই বলেছেন না, তুমি যদি পারো এসো, তোমার আমরা সম্মান করি, কিন্তু যদি না আসতে পারো তুমি থাকছ। এবং পাড়ারই আরেকটি ছেলে আমাদের দ্বিজেন মুখোপাধ্যায়, ওই পাশেই থাকেন, ওনাকে সুযোগ দেওয়া হলো। ওনার গলাটা আমাদের পছন্দ হলো, ওনাকে সুযোগ দেওয়া হলো। অনেকেই চেনাশোনা, সুপ্রীতি ঘোষ ইত্যাদি সব এর বন্ধুর মেয়ে, ওর বন্ধুর ছেলে, আলোচনা করতে করতে কেউ কোথাও গেছে, গান গেছে, আচ্ছা তুমি এসো, আচ্ছা তুমি এসো। বিজেন বাবুকে সুযোগ দেওয়া হলো। এই যে কিন্তু হেমন্ত বাবু সারা জীবনের একটা মনের ভেতর দুঃখটা পুষে রেখেছিলেন, এবং এই সুযোগটা যখন এলো হেমন্ত বাবু দু হাতে ওটাকে গ্রহণ করলেন। এবং উনি ভাবলেন যে এইবার আমার সুযোগ এসছে, আমিও পারি, দেখিয়ে দেব। উত্তম কুমারকে রাজি করানোর পেছনে হেমন্তবাবুর একটা বিরাট অবদান আছে। উত্তম কুমার কিছুতে রাজি হয়নি, এবং শেষকালে যখন উনি কথা বলতে এলেন ছোটদাদুর সঙ্গে, মানে সৌরভের সঙ্গে, ছোটদাদু কিন্তু সবসময় চাইলেন একটা নতুন কিছু। উনি বললেন হ্যাঁ খুব ভালো কথা, তুমি করো না, যদি কিছু দুঃখ পেয়ে থাকেন সেটা মনের ভেতর চেপে রেখেছিলেন, একদিনও মুখে ফুটে কাউকে বলেন। শুধু পঙ্কজ মল্লিক অন্তত সিনেমায় দেখান, সেইটা যখন হয়েছিল ওইটা দেখে অন্য সম্প্রচার যেটা